দুপুরবেলা খাবার পরে চাওয়াচ্ছিলাম বাবুল কাম, হঠাৎ করে চোখে পড়লো সৌসাদি পুরীর নাম। তো বেশি দেরি না করে চলে এলাম তোমাদেরকে করতে কাম। মানে লিটারালি গাইস, একে থেকে শুধু আমার একটা কথাই মনে ধরে, মানে এর থেকে 50 টাকার গুলো অনেক ভালো। মানে ডান্স করে, মানে ওই গ্রামে ডান্স করতে আসে দেখবা, 50 টাকা দিয়ে দেখবা ওরা আরো এক্সাইটমেন্ট নিয়ে নাচে। মানে গাইস এই যে কনফিডেন্স, মানে দু চারটে বুড়া কি কমেন্ট করছে ওনার কমেন্ট বক্সে, তোর এক্সাইটমেন্ট এত হাই যে ও নিজের শিল্পা শেট্টি ভাবতেছে, কিন্তু আসলে হচ্ছে গজাল ব্রেক, মানে উপরে মোটা নিচে সরু। মানে গাইস মাসিমা এত সুন্দর ডান্স করছে না, মানে আমার মানে চুল দাঁড়াচ্ছে না আমার, বুঝছো? শ্যাম্পু করছি না কালকে, তাই চুলটা কিরকম দাঁড়াচ্ছে না। মানে সবুজ সাথী শাওয়ার দেখে আমার মনে হচ্ছে যেন ওপর দ্বারায় কিনা মুততাছে, সবুজ সাথী নিজে ভিজতাছে, বুঝছো? তো মাসিমা একটা কাজ করতে দিলে হয় না, ওখানে উপরে কাকারা দাঁড় করা দাও, কাকারা কম মুতে দিতে। মানে শাওয়ারে যে জল পড়তেছে ওতে বেশি পড়বা নিয়ে। মানে খুশি তো এরকম হচ্ছে, মনে হচ্ছে যেন ওই সরু পাইপ দিয়ে নিচারে ভিজাতে বহুত দিন পর সক্ষম হয়েছে সবুজ সাথী। মানে বর জেলে রয়েছে তো। যারা যারা এই কথাটার মানে বুঝতে পারছো একটু কমেন্ট করে প্লিজ একটু জানায়, লিখে দাও যে আমি বুঝতে পারছি। শ্বশুর শাশুড়ি কেন টিনের ঘরটায় থাকে? ওই টিনের ঘরটায় কি মানুষ থাকে না? মানে গাইজ আমার পার্সোনাল ওপিনিয়ন এটা বলে, মানে এর মতো একখানা আতালিয়ে থ্যাবরা বেবোদ ম্যাগির, মানে ম্যাগি যেটা 2 মিনিটে তৈরি হয় ওই ম্যাগি, মানে ম্যাগির জন্য নিজের বাপ মাকে যারা কষ্ট দেয়, এরকম পুরুষ মানুষের নিজের পুংলিঙ্গ কাইটা নিজের বোর হাতে ধরায়, মানে বাইরে বাটি নিয়ে ভিক্ষা করা উচিত। ভাইরাল হলেই পয়সা পাওয়া যায় না, ভিডিও করতে হয়, খাটতে হয়, তবে ভিউজ। বলছি হাফল্যাংটা বুদ্ধিতেও আর পোশাকেও, এর থেকে যা তুই ভিডিও বানাস ওর থেকে লোকের বাড়ি বাসন মাজলে অনেক বেশি সম্মান পাওয়া যায়। আর তুই যা কমেন্টে গালাগালি খাস, আমার তো মনে হয় না তোর বাড়ি রান্না বান্না করে আর খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন হয়। গালাগালিতে পেট ভরে যাওয়ার কথা। অনেক। আর এই বলছি মাসি, তোমার ওয়্যার হাউসে কি এত গরম যে ওই নুনুর মতো পাইপ ঠাসে ধরে রাখতে হচ্ছে ঠান্ডা করার জন্য? যদি এত অসুবিধা হয় ফায়ার ব্রিগেডের ফোন করো, ওই যে পাইপের সাইজ একবার ঠান্ডা হয়ে যাবে। মানে মাসিমা আপনি যেটা দেখানোর চেষ্টা করছেন আর কি, সেটা কিন্তু আর দেখার মতো নেই। তো একটু বোঝেন, বয়স হয়েছে আপনার। তোমাদের কাছে কি আমি কোনো সময় দুঃখের কথা বলেছি যে আমার বর জেলে রয়েছে? মানে গাইস আমাদের এই মাসিমার দুঃখ দেখো, মানে যার বর জেলে তার বউ নিজের বুকের পার্সোনাল পাখি হাওয়ায় উড়ায়া নুনুমুখী পাইপ দিয়ে নিজের ভিজায়া তোমাদের সাথে তার মনের দুঃখ শেয়ার করতেছে। ভালো না বাসতো না, তাহলে আমি বাড়ির সামনে তো দেখেছো তোমরা গাইস, মানে সৌসাদি বুড়ি হয়ে গেলেও কিন্তু ওর এনার্জি এখনো ভরপুর। মানে ননদন নামে মিথ্যা কথা বলতে বলতে ওর গা জ্বলে যাচ্ছে, বুঝছো? তো ওই বালতির মধ্যে জলটা ভরে তার মধ্যে নিজের ঠাসা ধরছে, নিজের পশ্চাৎ দেশ ঠাসা ধরছে ঠান্ডা করার জন্য। বলছি মাসি মুখের চামড়া ঝুইলা কাঁধে আসতেছে, আর মাথার চুল পয়রা পায়ে আসতেছে, আর ভুড়ি তো তোমার এলো পাত্রী আসতেছে। তো এই বয়সে কিন্তু এত গাড় পাকামো কিন্তু তোমাকে মানায় না। হ্যাঁ ঠিক ঠিক, এই জায়গাটা দেখে আমার মনে হলো ভাই গরম রড ভৈরা দিয়ে আর গরম খুন্তি ঠাইসা ধরি ওর ব্রেনে, যদি ওর ব্রেনের বুদ্ধিটা একটু খোলে। ওই টিনের ঘরটা অতটা খারাপও ছিল না যতটা খারাপ আমার ননদ বানিয়ে ভিডিও করেছে। মানে ননদ সৌসাদিকে এক্সপোজ করার পরে সৌসাদির গার ফাইটা যাচ্ছে যে ও এক্সপোজ হয়ে গেছে, ওইটারে ও মেকআপ দেবে কি করে? মুখটাই কিরম দেখা মারা। এই শ্যুটটা নিতে গিয়ে গায়ের উপর মানে এটা তো অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি ভাই, মানে নিজের ওই বিশ্রীর পর ঠাইসা ওই লোকের বাড়ির বউটারে মারে ফেলার আপ্রাণ চেষ্টা করছে সবুজ সাথী। মানে রিলস বানাচ্ছে না ডব্লিউ করতেছে, আমি তো বুঝতেই পারতাছি না। কিন্তু আমি বাড়িতে নিজের হাতে লাগিয়েছি, আর গাছটা জাস্ট দেখো। মানে হালকাত্রা বর্ণের গাধা সম্প্রদায়ের সুরমুখী বুড়ি মানে কোন লেভেলের ফিল্টার লাগায় যে ভাই, মানে ওরে তো সেরম চকচক করতেছে, আর কুমড়ো গাছের রঙই ডিসকালার হয়ে গেছে, বুঝছো? বৃষ্টিতে একটা ডায়লগই আমার বেশি মনে পড়ে, আকাশ তুমি মেঘলা কেন, বকলো তোমাকে বৃষ্টির সাথে তোমার বুঝি ঝড়গা হয়েছে। মানে তোমার দেখে আমার একটা কবিতা মনে পড়লো, আমি একটা শোনাই তোমাদেরকে। আকাশ তুমি মেঘলা কাটো, বকলো তোমাকে, তোমার তলায় বুড়ি পাঠি ছাতা ধরেছে, বৃষ্টির সাথে তোমার বুঝি ঝগড়া হয়েছে, সবুজ সাথী দাঁত কালানো দেখে আবার গা গুলি উঠেছে। ঝড়গা হয়ে আরে খ্যাপ্পাচুরি মাসি, ওটা ঝরগা না, ওটা ঝগড়া। উচ্চারণটা ঠিকঠাক ভাবে করো একটুখানি। তো আমি হয়তো ঠিক করে বলতে পারিনি কোনটি। আমি হয়তো ঠিক করে বলতে পারিনি, তুমি বলবা কি করে? লোকের বাচ্চা 7 মাস 8 মাস 9 মাসে হয়, আর তুমি হয়তো 4 মাসে। তোমার শরীর তো বাড়ছে কিন্তু ব্রেনের মধ্যে কোনো এখনো ব্রেন গজায় নেই, তোমার এখনো সময় আছে।
মেয়ের সাথে একটু হরলিক্স মরলিক্স খাও, দেখো যদি বুদ্ধিমন্দি একটু হয় তোমার এই বয়সে। আপনার মাংস মাছ ছাড়া ঢোকে না গলা দিয়ে। আমার মাছ মাংস ছাড়া পেটে ঢোকে না বোকা চোপা। তোমার যা গলা হচ্ছে বাস, আসলা বাসও ঢুকে যাবে। একবার ট্রাই করে দেখো, আমি সত্যি বলছি আসলা বাস পুরো তুমি ঢোকায় নিতে পারবা তুমি। দেখবে কি দেখলাম, চলো তোমাদের দেখাই। এই দেখো ছোট্ট একটা কিউট। কি কিউট! আরে খ্যাপা চোদা, ওটা টিকটিকি রে, চারটা দে খানদান নির্বংশ হয়ে যাবে নি, বুঝছো? ওটার সাথে বেশি পেঁয়াজি মারেন না, ওটারে ওর মতো ছাইড়া দাও। তা সবুজ সাথে এই যে মুখটা না, যত অব্দি ভিডিও করি তত অব্দি হাসি থাকে। মানে সত্যি বলছি মাসি, তুমি যখন মুখ কালো করে থাকো তখনই দেখতে বেশি ভালো লাগে। মানে তুমি যখন দাঁত কালাও আমাদের না বিরাট হিংসা হয়, কারণ তোমার অনেক টাকা না, আমাদের অনেক জ্বলে তোমার দেখে। নিজের বাবা মা হয়ে যে ছেলের নামে 70,000 টাকা মাইনার কেসে ফাঁসিয়ে দেয়। বলছি মাসি, তোমার কাউরে বদনাম করা লাগবে না, মানে তুমি নিজেই বদনাম, বুঝছো? মানে আর এই যে তুমি তোমার বরটা জেলে রয়েছে কষ্ট পাচ্ছ, মা কালে তোমার বর বিরাট খুশি। মানে অন্তত ওই জেলে তুমি যেতে পারবে না, ও 2 বেলা খাচ্ছে আর সুন্দরভাবে ঘুমাচ্ছে, তো আই এম শিওর। মাথায় রাখবে, মাথায় রাখবে। মানে বলছি তুমি তোমার ব্রেনে যে ঠাপটা দেখছো, একেতে তোমার মাথায় তো ব্রেন নেই, আর সেটা ওটা যেটুকু রয়েছে কান দিয়ে বার হয়ে যাবে না, বুঝছো? বদনাম তারাই করে যারা তোমার সমকক্ষ হতে পারে না। মানে বলছি কে চাই তোমার মতো হতে, মানে তোমার মতো হতে গেলে এখন যেখানে আছি তখন তো অনেক নিচে নামতে হবে আমাদের। তো যারা যারা সবুজ সাথীর মতো হতে চাও একটু কমেন্ট বক্সে লিখে দাও, তোমার সাথে সবুজ সাথীর পার্সোনাল মিট আপ করাই দেবো আমি। বলছি ছোট দুটো দৃশ্য তোমাদের সামনে তুলে ধরি। মানে ওনার বর জেলে রয়েছে, খুব দুঃখে রয়েছে, তো এই দুঃখের সময় সবুজ সাথী ওর নিজের দুঃখটা কি করে কি করতেছে তোমরা একটু দেখো। বলছি মাসি, তুমি তোমার নেটওয়ার্ক তুমি কাকার কাছে যতই ঠেকাও, কাকার মোবাইলের ব্যাটারি ডেড, বুঝছো? মানে ওতে আর ওই ফোন আর কখনো অন হবে না, তো অন না হলে নেটওয়ার্ক নিয়ে কি করবে? বলছি ওর ওই পাটের দড়ির মতো চুল, তারপরে যে পদ্মসার ন্যাকড়া যে এতগুলো বাঁধছে ওর বাইন্ডে যে স্টেপ, মানে বিশ্বাস করো চুল ধরে কেউ জ্বরে ফেলায় দাও, তোমরা যা চাবো আমি তাই দেবো না, কারণ আমার কাছে টাকা পয়সা নেই। বালটার দেখলে আমার হয় রাগ। একটা পাখা ছিল সেটাও খুলে নিয়ে ফেলে দিয়েছে। এরা ফেসবুকে ভাইরাল হয়ে দোতলা তিনতলা বাড়ি করে ফেলেছে। বাট সব কথা শেষে একটা কথাই বলবো, মানে লিটারালি ওনার যে শ্বশুর শাশুড়ি, মানে ওনাদের মুখের দিকে তাকিয়ে মানে এতটাই খারাপ লাগে। মানে বেশিরভাগ ওনার শ্বশুরটা মানে বলার মতো জায়গা নেই। একটা ছেলেকে সারা জীবন ধরে বড় করলো, আর বড় হওয়ার পরে যদি তাদেরকে এরকম ভাবে থাকতে হয়, বিশ্বাস করে এর থেকে দুঃখের আর কিছু নেই। আর একটা কথাই আছে, যেমন কর্ম করবে তেমন ফল তুমি পাবে। সো সবুজ সাথী যদি ভেবে থাকে যে ভাই আমার লাইফটা এভাবে সুন্দর হয়ে যাচ্ছে, তো বিশ্বাস করো তোমারও মেয়ে আছে। সো নিজেও রেডি থেকো, কখনো কাউকে কষ্ট দিও না, অ্যাটলিস্ট বাবা মাকে তো কখনোই না। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুখে থেকে শান্তিতে থেকো, সুখে থেকো। মাঝে মাঝে আমারও উচ্চারণে অসুবিধা হয়। চলো বাই।